হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে তোমাদের নাউনের ক্লাসিফিকেশন নিয়ে একটা ছোট্ট ক্লাস করাবো। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ নাউন। নাউন আমরা কাকে বলবো? তো নাউন মানে আমরা সবাই জানি নেমিং ওয়ার্ড। এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। তো এই ডেফিনিশনটাকে আমরা আরেকটু যদি সহজে বুঝি, কিভাবে আমরা বুঝতে পারি? যে আমরা চোখ বন্ধ করে যা অনুভব করি এবং চোখ খুলে খোলা চোখে যা দেখি, অল আর নাউন্স। কিরকম? আমরা খোলা চোখে অর্থাৎ চোখ খুলে আমরা কি দেখতে পাই? আশেপাশে যা আছে, ধরো ঘর বাড়ি, চেয়ার টেবিল, বই খাতা, পেন পেন্সিল, আকাশ, তাই না? যা যা দেখতে পাচ্ছি আর কি, সবই কিন্তু আমরা বলবো কি নাউন। আবার চোখ বন্ধ করে আমরা যা অনুভব করছি, অনুভূতিগুলো কি কি? রাগ, ঘৃণা, হিংসা, ভালোবাসা, তো এগুলো সবই কিন্তু নাউন। তাহলে এই সব জিনিসগুলোই কিন্তু আমাদের নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যখনই আমরা একটা বই দেখছি, সেটাও একটা নাউন। আবার যখন আমি চোখ বন্ধ করে রাগ বা ভালোবাসা বা হিংসা এগুলো অনুভব করছি, এটা একটা নাউন। এগুলো নাউন। কিন্তু দুটো নাউন তো কখনো এক হতে পারে না। তার জন্যই আমরা নাউনকে ক্যাটেগরাইজ করছি বা তোমার ক্লাসিফাই করছি। কতগুলো ভাগে দেখো? 5টা ভাগে। কি কি আছে? প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমাদের জানতে হবে যে এই নাউনগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রপার নাউন আমরা কাকে বলবো? প্রপার নাউন কথাটার মানে হচ্ছে এনি স্পেসিফিক নেম। যেমন ধরো নেম অফ আ প্লেস, পার্সন, বা আমি বলতে পারি ধরো বুক, এটসেট্রা। এনি স্পেসিফিক নেম, বিল্ডিং হতে পারে, সেটা মনুমেন্ট হতে পারে, সবগুলোকে কিন্তু আমরা প্রপার নাউন বলবো। যেমন ধরো আমি যদি বলি রাম, আবার গীতা, এগুলো সবই হচ্ছে তোমার প্রপার নাউন। কিংবা তাজমহল, কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, অল আর প্রপার নাউন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রপার নাউনের দেখো ফার্স্ট লেটার গুলো সবসময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি। তাই প্রপার নাউনকে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল লেটার নাউন। এটা শুধুমাত্র প্রপার নাউনের ক্ষেত্রে রুলটা অ্যাপ্লিকেবল। whenever we write a proper noun, the first letter of that particular word will always be in capital letter. তাই এটাকে আমরা প্রপার নাউনকে আমরা ক্যাপিটাল লেটার বলি। যেমন তোমার নামের ফার্স্ট লেটার, আমার নামের ফার্স্ট লেটার, তাজমহলের টিটা, কিংবা গীতার জি, গঙ্গার জি, এগুলো সবই কিন্তু অলওয়েজ ক্যাপিটাল হবে। এগুলো কখনো আমরা স্মলে লিখতে পারি না। বাকি কোনো নাউনে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে? তাহলে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং স্পেসিফিক নেমকে আমরা প্রপার নাউন বলবো। দেন হোয়াট অ্যাবাউট কমন নাউন? কমন নাউন্স আমরা কাকে বলবো? কমন নাউন মানে হচ্ছে কাউন্টেবল অর ক্লাস। যে নাউনগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে আমরা কমন নাউন বলতে পারি, বা যে নাউনগুলো কোনো ক্লাসকে কোয়ালিফাই করবে সেটাকে আমরা কমন নাউন বলতে পারি। যেমন ধরো ম্যান, আবার ধরো আমি বললাম স্টুডেন্ট, এগুলো সবই হচ্ছে তোমার কমন নাউন। বা বুকস, অ্যানিমালস, এগুলো সবই কমন নাউন। কেন? কারণ ম্যান বা স্টুডেন্ট, বুকস, অ্যানিমালস এগুলোকে আমরা গুনতে পারি। তাই একটা বই হতে পারে, দুটো বই হতে পারে, 10টা বই হতে পারে, প্রপার নাউন। তুমি কি জলকে গুনতে পারবে? একটা জল, দুটো জল হয় না। কিন্তু একটা বই, দুটো বই, একটা ছেলে, একটা মেয়ে, দুটো ছেলে, এরকম আমরা গুনতে পারি। তাহলে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো সেগুলো কমন নাউন বলবো, বা যেগুলো কোনো ক্লাসকে কোয়ালিফাই করবে। যেমন ধরো ম্যান ইজ মর্টাল, এখানে কি আমরা ম্যানকে গুনছি? না। এখানে ম্যান কাকে বোঝে? ম্যান বলতে কি বোঝাচ্ছে? অল দ্য হিউম্যান বিংস। তাহলে এখানে ম্যান কি অ্যাজ আ ক্লাস ইউজ হচ্ছে, তাহলে ক্লাস হিসেবে ইউজ হলে তখন আমরা কমন নাউন বলবো। আর যদি গোনা যায় তখন সেটা কমন নাউন হবে। তাহলে এবার কালেকটিভ নাউন আমরা কাকে বলবো? অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ নাউন। গ্রুপ নাউন্স বলা হয়, মানে এরা সবসময় একটা গ্রুপকে কোয়ালিফাই করে। যেরকম হার্ড বা প্রাইড, কিংবা ধরো ক্লাস, এগুলোকে কিন্তু আমরা বলবো কালেকটিভ নাউন। কিরকম? আ হার্ড অফ ডিয়ার, একদল হরিণকে আমরা বলি আ হার্ড অফ ডিয়ার। একদল ভেড়াকে বলবো কি? আ ফ্লক অফ শিপ। ঠিক সেরকম একদল সিংহকে আমরা বলি আ প্রাইড অফ লায়ন্স, আ ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে এই যে ক্লাস অফ স্টুডেন্টস, এখানে কি স্টুডেন্টদের একটা গ্রুপকে বোঝাচ্ছে। আ প্রাইড অফ লায়ন, অনেকগুলো লায়নের একটা গ্রুপকে বোঝাচ্ছে। তাহলে যখনই একটা কোনো গ্রুপকে বোঝাবে, যে ওয়ার্ডটা বোঝাচ্ছে সেটাকে আমরা বলবো কি? তোমার কালেকটিভ নাউন।
আবার দেখো এই ক্লাসকেও কিন্তু আমরা কমন নাউন হিসেবে ইউজ করতে পারি যখন আমরা ডিফারেন্ট ক্লাসকে বোঝাবো, ঠিক আছে? যেমন মেনি ক্লাসেস অফ পিপলস আর দেয়ার, তো তখন কিন্তু সেটা আবার কমন নাউন হয়ে যাবে। তার মানে এটা কমন নাউন কালেকটিভ নাউন দুরকম ভাবে ইউজ হতে পারে। তো বেসিক্যালি কালেকটিভ নাউন হচ্ছে যেটা গ্রুপ নাউন, যেটাকে আমরা একটা গ্রুপ হিসেবে ইউজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস মজার ব্যাপার মনে রাখতে হবে যে এগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারি। মানে একটা দল যেরকম হরিণকে আমরা হার্ড বলছি, বা একদল তোমার সিংহকে আমরা কি বলছি, প্রাইড বলছি, একদল স্টুডেন্টকে আমরা ক্লাস বলছি, সেরকম কিন্তু অনেকগুলো দল হতে পারে। যেমন আ ফ্লক অফ শিপ, মেনি ফ্লকস অফ শিপ বলতে পারি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু কালেকটিভ নাউন গুলো এক ধরনের কমন নাউন, কারণ এদেরকে আমরা কিন্তু কাউন্ট করতে পারি। কালেকটিভও কিন্তু একের বেশি দল হতে পারে। যাই হোক, তো এটাকে আমরা কমন নাউনের ক্যাটাগরিতে, এই কালেকটিভের ক্যাটাগরিতেই ফেলছি। এবার আসছি আমরা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল মানে হচ্ছে অপোজিট টু কমন, মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবল, যাকে আমরা গুনতে পারি না, যাকে গোনা যায় না, সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। কিন্তু দেখা যায়, যেমন উড বা ওয়াটার, এই ধরনের নাউনগুলোকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। সুগার, সল্ট, এগুলো সব মেটেরিয়াল নাউন। কেন? কারণ এগুলোকে আমরা গুনতে পারি না। আমরা কখনো কিন্তু দোকান থেকে দুটো চিনি, চারটে চিনি আমরা বলি না, তাই না? আমরা বলি কি 2 কিলো চিনি, 4 কিলো চিনি। তাহলে এগুলো আমরা সবসময় অ্যামাউন্টে ক্যালকুলেট করি, এগুলোকে কখনো কিন্তু গোনা যায় না। এবার অনেকের মনে হতে পারে যে আমরা উডকে তো গুনতে পারি। আমরা অ্যাকচুয়ালি কিন্তু উডকে গুনতে পারি না। আমি বলতে পারি না আই হ্যাভ বট আ উড ফ্রম দ্য মার্কেট, এখানে কিন্তু বলা যাবে না। তাহলে আমাকে কি বলতে হবে? আ পিস অফ উড। ঠিক আছে? ঠিক সেরকম ওয়াটারের ক্ষেত্রেও দেখো, ওয়াটারকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। একটা জল, দুটো জল হতে পারে না। তাহলে আমাকে কি বলতে হবে? 1 গ্লাস জল, 2 গ্লাস জল, 1 বালতি জল, 2 বালতি জল। তার মানে কোনো না কোনো একটা কাউন্টেবল নাউন আমাকে ওখানে ইউজ করতে হবে। শুধুমাত্র ওয়াটারকে আমরা কাউন্ট করতে পারি না। তো এই তোমার মেটেরিয়াল নাউনের একটা মজার ব্যাপার হচ্ছে, মেটেরিয়াল নাউন যেহেতু আমি গুনতে পারছি না, তাই এটাকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি না। ঠিক আছে? মজার ব্যাপারটা আমি একটু পরে বলছি, আগে অ্যাবস্ট্রাক্টটা বুঝে নিই। অ্যাবস্ট্রাক্ট ইজ অলসো আনকাউন্টেবল, বাট এটা কি? ইনভিজিবল। ঠিক আছে? এটা কি? এক ধরনের ফিলিং বা আইডিয়া। যেমন লাভ, ঠিক আছে, হ্যাপিনেস, কিংবা সরো। তো এই যে দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, এগুলোকে আমরা কোনোটাকেই গুনতে পারি না। তাই এগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন দুটোই কিন্তু আনকাউন্টেবল। দুটোর মধ্যে ডিফারেন্স কি? মেটেরিয়ালকে আমরা দেখতে পাই, কিন্তু অ্যাবস্ট্রাক্টকে দেখা যায় না। আর কোনো ওয়ার্ডের শেষে যদি এরকম নেস বা হুড কিংবা ডম বা এরকম টিআইওএন বা এসআইওএন থাকে, সেগুলো আমরা সবসময় সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের 5টা নাউনের ক্যাটাগরি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে কি? যেটাকে আমরা গুনতে পারছি না, দেখতে পাই, গুনতে পারি না। তাই যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না, সেগুলোকে প্লুরাল করার কোনো প্রশ্নই আসে না, তাই না? তুমি কখনো লাভকে লাভস বলতে পারবে না, হ্যাপিনেসকে কখনো হ্যাপিনেসেস বলতে পারবে না, বিকজ উই কান্ট কাউন্ট দেম। জাস্ট লাইক দিস, উড, ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো তাই, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। তাহলে যাকে কাউন্ট করতে পারবো না, তার তো প্লুরাল হবেই না। কিন্তু আমরা দেখবো অনেক জায়গায় উডস বলি, অনেক জায়গায় ওয়াটার্স বলি, অনেক জায়গায় স্যান্ডস বলি। কেন বলি? যখনই আমরা এগুলোর সঙ্গে এস দিয়ে দেব, তখন কিন্তু এদের মিনিংটা চেঞ্জ হয়ে গিয়ে এরা কমন নাউন হয়ে যায়। যেমন উড মানে হচ্ছে কাঠ, এটা মেটেরিয়াল নাউন। কিন্তু যেই বলবো উডস, তখন কি হয়ে যাবে? এটা ফরেস্ট হয়ে যাবে, তখন কমন নাউন হয়ে যাবে। স্যান্ড মানে বালি, তুমি কখনো এটাকে গুনতে পারবে না, অ্যাজ আ মেটেরিয়াল নাউন এটাকে কখনো কাউন্ট করা যায় না। তাহলে যখনই আমরা বলবো স্যান্ডস, তখন কি হয়ে যাবে? এটা মরুভূমি, কমন নাউন হয়ে যাবে। আয়রন, আয়রনস, ঠিক একই রকম জিনিস। তাহলে যেগুলোকে আমরা গুনতে পারছি না, সেগুলোকে আমরা কি কোন নাউনের মধ্যে ফেলবো? মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। ঠিক আছে? তো এইটা হলো আমাদের নাউনের একটা জেনারেল ক্লাসিফিকেশন। কিন্তু এখানে কোনো নাউনই কিন্তু ফিক্সড নয়। ফিক্সড নয় বলতে তুমি যে সবসময় মেটেরিয়ালকে মেটেরিয়ালের মতোই ইউজ করতে পারবে তা নয়। অনেক সময় মেটেরিয়াল নাউন কমন নাউন হয়ে যেতে পারে। ঠিক সেরকম অনেক সময় আবার প্রপার নাউন কমন নাউনের মতো ইউজ হতে পারে। কখনো আবার কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ইউজ হতে পারে। এটা কিভাবে হয়? চলো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝে নিই।
তো দেখো এখানে আমরা আমি তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাচ্ছি কিরকম, যে কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ফার্স্ট সেন্টেন্সে বলছে কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কালিদাস একটা বিখ্যাত মানুষের নাম, শেক্সপিয়ারও তাই। তাহলে কোনো ব্যক্তির নাম হলেই আমরা কি বললাম, নেম অফ আ পার্সন, তখন সেটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। যেমন দেখো প্রপার নাউন ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে দেখো বলছে দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আমরা কিন্তু সাধারণত প্রপার নাউন আগে ডেফিনেট আর্টিকেলের ইউজ করতে পারি না। যেমন তুমি তোমার নামের আগে দ্য বলতে পারবে না, বা হি ইজ দ্য রাম আমরা বলতে পারি না। এক্সেপশন আছে, যেমন ধরো যেগুলো পৃথিবীতে ইউনিক পিস, দ্য কুতুব মিনার, দ্য তাজমহল, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য গীতা, দ্য গঙ্গা, এগুলোর আগে এগুলো একটাই আছে, এগুলোর আগে আমরা ডেফিনেট আর্টিকেলের ইউজ করবো। কিন্তু যখনই আমরা এই ডেফিনেট আর্টিকেল আমরা প্রপার নাউনের আগে সাধারণত ইউজ করতে পারি না, কিন্তু এখানে আমরা ইউজ করেছি। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা মানে কি, দ্য কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কিন্তু আমি কালিদাসের সঙ্গে মানে শেক্সপিয়ারের সঙ্গে কালিদাসের কম্পেয়ার করছি। শেক্সপিয়ারের সঙ্গে মানে শেক্সপিয়ারের কোয়ালিটির সঙ্গে। যেমন আমি যদি বলি হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস, কথাটার মানে কি, সে কি অ্যাকচুয়ালি ক্লাসের শেক্সপিয়ার? না, অ্যাকচুয়ালি আমরা এখানে কি বলতে চাইছি, যে তার লেখার একটা অদ্ভুত এবিলিটি আছে, মানে হি রাইটস ভেরি ওয়েল, সে খুব ভালো লিখতে পারে। সেটা গল্প হতে পারে, নাটক হতে পারে, কবিতা হতে পারে, তাই আমরা তাকে শেক্সপিয়ার বলছি। তার মানে কেউ যদি খুব ভালো গান গাইতে পারে, আমি কি কখনো বলবো হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস? বলবো না, কিন্তু তখন আমরা বলতে পারি হি ইজ দ্য সোনু নিগম অফ দ্য ক্লাস। তার মানে এখানে কি আমি সোনু নিগমের যে গান গাওয়ার দক্ষতা, সেই কোয়ালিটির সঙ্গে কম্পেয়ার করছে, তখন কিন্তু এটা আর কমন নাউন, এই মেটেরিয়াল সরি তোমার প্রপার নাউন থাকবে না, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। তার মানে কোনো প্রপার নাউনের আগে যদি ডেফিনেট আর্টিকেল বসে যদি সেটা কোয়ালিটিকে বোঝায়, তখন সেটা কিন্তু আমরা কমন নাউন হিসেবে ট্রিট করব, তখন আর প্রপার নাউন থাকবে না। এক্সেপশন আমি বললাম যেগুলো একটাই আছে, কুতুব মিনার, তাজমহল, এগুলোর মতো, সেগুলোর আগে ডেফিনেট আর্টিকেল বসাতেই হবে, এটা আর্টিকেলের রুল, তার জন্য সেটা কিন্তু কমন নাউন হবে না। আবার এখানে দেখো, সিইং দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য চাইল্ড, দ্য ফাদার ইন হিম স্টার্টেড ক্রাইং। তো ফাদার দেখো, ফাদার একটা কিন্তু কমন নাউন, হি ইজ মাই ফাদার ইজ আ ডক্টর, এগুলো সবই কমন নাউন, কারণ ফাদারকে আমরা কাউন্ট করতে পারি, ফাদার্স বলতে পারি। কিন্তু এখানে দ্য ফাদার বলতে কি বোঝাচ্ছে? দ্য ফাদার বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে ফাদারলি কোয়ালিটি, ফাদারলি ফিলিং অ্যাকচুয়ালি, মানে পিতৃসত্তা যাকে আমরা বলি। ও যে বাচ্চাটার, শিশুটার করুণ অবস্থা দেখে তার ভিতরের বাবা কেঁদে উঠলো, মানে ফাদারলি যে ফিলিংটা, সেটার কথা বলা হচ্ছে। তার মানে এখানে এটা ফাদার কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে না, এখানে একটা ফিলিং বোঝাচ্ছে। তাহলে কমন নাউনও কিন্তু আগে ডেফিনেট আর্টিকেল বসিয়ে আমরা সেটাকে কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট করতে পারি। এটা কিন্তু আর কমন নাউন নেই, ইট বিকামস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আবার দেখো থার্ড সেন্টেন্স বলছে দ্য ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। ডায়মন্ড অ্যাকচুয়ালি কি, ডায়মন্ড হচ্ছে একটা মেটেরিয়াল নাউন, কারণ ডায়মন্ডকে আমরা কাউন্ট করতে পারি না, আমাদের বলতে হবে পিস অফ ডায়মন্ড। কিন্তু এখানে বলছে দ্য ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা। জেনারেলি মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়াল নাউনের আগে আমরা ডেফিনেট আর্টিকেলের ইউজ করি না, কোনো আর্টিকেলই দরকার হয় না। যদি দিই তখন ইন মোস্ট অফ দ্য কেসেস সেগুলো কিন্তু কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে দেখো বলছে দ্য ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। তাহলে এখানে দ্য ডায়মন্ড বলতে কি বোঝাচ্ছে, শুধুমাত্র সাউথ আফ্রিকান ডায়মন্ডকে বোঝাচ্ছে। ইট বিকামস আ ক্লাস, একটা পার্টিকুলার ক্যাটেগরি, একটা ক্লাসকে বোঝাচ্ছে ডায়মন্ডের। বিভিন্ন জায়গার ডায়মন্ডের ক্যারেক্টারিস্টিক্স আলাদা আলাদা হয়। তার মানে এখানে ডায়মন্ড কি হয়ে গেল, একটা কমন নাউন। বোঝা গেল? তাহলে ডেফিনেট আর্টিকেল মেটেরিয়াল নাউনের আগে বসে সেটাকে কমন নাউন হয়ে যাচ্ছে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের, এই কমন নাউনের আগে দা বসে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ঠিক সেরকম অ্যাবস্ট্রাক্টের আগে দা বসেও কিন্তু সেটা কমন হয়ে যেতে পারে। যেমন দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান প্লিজ ডাস অল। তাহলে দ্য কাইন্ডনেস মানে স্পেসিফাই করছি পার্টিকুলার একজনের, তখন কিন্তু সেটাকে আমরা কমন নাউন বলতে পারি। বাট যদি বলি কাইন্ডনেস ইজ আ নোবেল কোয়ালিটি, তখন কিন্তু সেটা আবার কমন থাকবে না, সেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। ঠিক আছে? তার মানে এখানে আমরা যে ক্লাসিফিকেশনে যেগুলো দেখলাম নাউনের টাইপগুলো, সেখানে কোনোটাই কিন্তু ওইভাবে ফিক্স নয়। আমরা নাউনগুলোর অ্যাকর্ডিং টু ইউজেজ সেগুলোকে কিন্তু পাল্টাতে পারি, তার ক্যাটেগরি চেঞ্জ হতে পারে। কখনো কমন নাউন মেটেরিয়াল নাউন হয়ে যেতে পারে, আবার তোমার অ্যাবস্ট্রাক্ট হয়ে যেতে পারে, আবার কখনো অ্যাবস্ট্রাক্ট গিয়ে কমন নাউন হয়ে যেতে পারে। ঠিক সেরকম অ্যাবস্ট্রাক্টের কথাই যদি বলি, যেমন আমি যদি বলি যে এরকম, যে হি ইজ স্ট্যান্ডিং অ্যাট ডেথস ডোর।
এই যে আমরা ডেথস ডোর বলছি, ডেথ কি একটা কি নাউন? ডেথ, ডেথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ডেথকে আমরা তো দেখতে পাই না, এটা আইডিয়া। ডেথ, লাইফ, এগুলো অ্যাবস্ট্রাক্ট। কিন্তু বলছি দেখো ডেথস ডোর, ডেথ, ডেথের আবার ডোর কোথা থেকে আসবে? ডেথকে তো দেখাই যায় না, অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। অথচ এখানে আবার ডেথের ডিটা দেখো ক্যাপিটালে দেওয়া আছে, ঠিক আছে? তখন কিন্তু এখানে ডেথটা কোনো অ্যাবস্ট্রাক্ট নয়, ডেথ হচ্ছে তোমার প্রপার নাউন। ক্লিয়ার? তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু প্রপার হতে পারে, কিন্তু মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি প্রপার হয় তখন সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, যেমন ফরচুন, স্মাইল, এটাও কিন্তু তোমার একটা প্রপার নাউন। এখানে কিন্তু ফরচুন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। কিন্তু ফরচুন যদি ইন জেনারেল সেন্স ইউজ হয় ভাগ্য বোঝাতে, তখন কিন্তু আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তার মানে এখানে কোনোটাই কিন্তু দেখো ফিক্স নয়, এটা যেভাবে আমরা ইউজ করব সেইভাবে কিন্তু তাদের ক্যাটেগরিগুলোকেও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমরা কখনোই নাউন কেন কোনো কিছুই মুখস্থ করে শিখবো না, কোনো শুধুমাত্র রুল মুখস্থ করলে তুমি কখনো শিখতে পারবে না ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যদি শিখতে হয় তার অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, আর অ্যাপ্লিকেশন যদি তুমি একবার বুঝে যাও তাহলে এত রুল মনে রাখারও কোনো দরকার নেই, তুমি যে কোনো ভাবেই তুমি সেন্টেন্স পড়ে বুঝতে পারবে বা সেন্টেন্স লিখতে পারবে। তাই যখনই যে কোনো পার্টস অফ স্পিচ হোক বা গ্রামারের যে কোনো টপিক পড়ো না কেন, ফার্স্ট অ্যাপ্লিকেশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সেটার উপর ফোকাস করবে, তাহলে জিনিসটা তুমি সহজে বুঝতে পারবে। কারণ রুল যেমন আছে তার থেকে এক্সেপশন অনেক বেশি আছে। তাই রুল মুখস্থ করে পড়তে গেলে কিন্তু তোমার বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা নাউনগুলোকে মনে রাখতে পারো। নাউনের আরো অনেক রুল আছে, টাইপ আছে, সেগুলো একবারে করতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা ছোট করে জিনিসটা তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি তোমাদের মনে হয় যে আরো ডিটেলে কিছু করাতে বা কোনো টপিক করাতে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেই টপিকগুলোকে কভার করার ভিডিওর মধ্য দিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে, আর প্রত্যেকে একটু শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু আমি আরো ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা টপিক নিয়ে।